নমস্কার, আমি শিপ্রা। তো গতকালকে আমার হাজবেন্ড আমাকে বললো যে চলো আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াই। আমি বললাম কি রান্না করবে, বললো মাছ দিয়ে পুঁই শাক। আমি বললাম ঠিক আছে করো। যদিও এর আগে আমি কখনো মাছ দিয়ে পুঁই শাক খাইনি, তো আমার কাছে একটু নতুন লাগলো। আমি ভাবলাম কেমন না কেমন লাগবে। তো আমার হাজবেন্ড দেখলাম খুব যত্ন সহকারে সুন্দর করে বসে বসে রান্না করছে। রান্নাটাও মোটামুটি ভালোই করে, আমার থেকেও আমি মনে করি আমার থেকেও দু একটা তরকারি খুব সুন্দর রান্না করে, যেমন চিকেনটা খুব ভালো রান্না করে। তো আজকে পুঁই শাকের তরকারিটা দেখা যাক কেমন হয়। চলো এবার বলি কিভাবে রান্না করলো। প্রথমে মাছটাকে ভেজে নিয়েছিল, তারপর কড়ার মধ্যে তেল দিয়ে রাঁধুনি সোমবার দিয়েছিল, তার মধ্যে দুটো থেজো করা রসুনও দিয়েছিল, তারপরে দিয়েছিল পুঁই শাক আর আলুটা দিয়ে তারপর নেড়ে চেড়ে ওর মধ্যে লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিল। ঢাকা দেওয়ার পর ঢাকনা খুলে তারপর জল দিয়েছিল। জল দেওয়ার পরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আবার ঢাকা দিয়েছিল। ঢাকনা খুলে দেখো জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার দিয়েছিল মাছ। শুকনো শুকনো রান্না করো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিল। এবার চলো গরম ভাতে খেয়ে দেখি। দেখো ভাতের উপর মাছটা দেওয়ার পরে কতটাই না সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে। তো চলো মাছটাকে ভেঙে দেখি। আজকের মাছটা ছিল খুবই সুন্দর, ভেতরটা খুবই সফট ছিল। নিজের হাতের একঘেয়েমি রান্না খেতে খেতে আর ভালো লাগে না, মাঝে মধ্যে ইচ্ছে করে অন্য কারো হাতের একটু রান্না খেতে। গরম ভাতে পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল সত্যি বলতে দারুণ হয়েছিল তরকারিটা। আমি তো খুবই ভালো খেয়েছি।